জুমার দিনটা শুরু হয় বৃহস্পতিবার আজান থেকে, মাগরিবের আজান থেকে শুক্রবার মাগরিবের আজান হবে, এই জুমার দিনটা শেষ হবে। তো সবাই এই দিনটাতে আপনারা যে সামগ্রী করবেন, আমি আপনাদের কাছে এই বিনীত অনুরোধ আসলে রমজান মাস অনেক রহমতের মাস, যে আমাদের দেশে আপনারা দেখবেন যে আমি প্রতি বছরই একটু বিভিন্ন দেশে যাই, ওরা তাদের দেশে কিভাবে তারা এই রমজান মাসটা পালন করে, কিন্তু ব্যতিক্রম শুধু আমাদের দেশে। ওরা যখন মসজিদে ঢুকে তারা কোনো শব্দ করে না, ইবাদত বন্দিতে ব্যস্ত থাকে, যতক্ষণই তারা মসজিদে গত বছর আমি দেখে আসি। এই বছর আমি আরেকটা দেশে যাবো দেখবো, কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম, যে দিতে পারে গল্প আলোচনা। আর এই রমজান মাসটি এত গুরুত্বপূর্ণ পবিত্র মাস, এই মাসে আরো বেশি আমরা আরেকজনের নাম দিব নিয়ে ব্যস্ত থাকি। তো আমরা এই রমজান মাসে যেন এটা থেকে বিরত থাকতে পারি, এদিকে আমাদের একটু নজর দিতে হবে। দ্বিতীয় হলো যে এই মসজিদে মাদ্রাসা খুব সুন্দর জায়গা এখানে। তো আমি আসার সময় যেটা দেখলাম, যেটা দুঃখজনক ঘটনা, আমার নেতা আছে এখানে একজন ছাত্র দলের, এরা এই গ্রামের মেয়েদের এত ছোট একটা জায়গা দেওয়া, যেখানে একটা মানুষ যদি মারা যায় খাট নেওয়ার মতো ব্যবস্থা থাকবে, ওই রাস্তা দিয়া খাট নিতে পারবে না, কিন্তু ব্যক্তির খাট নেওয়া যাবে না 4 দিন ধরে, ওই রাস্তা দিয়া কখনোই নেওয়া যাবে না। আর এই রাস্তাটা হলো সাত গায়ে দাঁড়িয়ে আছে। আপনার একটা মানুষ মারা গেলে 3টে আমল থাকে, এই 3টে আমল কিন্তু কখনই বন্ধ হয় না। এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ, যে আপনার রাস্তার জন্য জায়গা দিয়ে গেলেন, এটা সাত গায়ে দাঁড়িয়ে, এই সাত গায়ে দাঁড়িয়ে আমরা এখন বন্ধ করে দিচ্ছি। এটা খুব আমার কাছে কষ্ট লাগছে। আমি দুইটাই বললাম যে এটা রাস্তাই না, রাস্তাটা তো একটা চওড়া থাকবে, একটা মানুষ মারা গেলে যে তাকে নিতে হবে, একটা রুগীকে আপনার ওই রাস্তা দিয়ে নিতে হবে, কিন্তু সেই সুযোগ নাই। তা আমি জানি না কার জায়গা কার কি, আমি অনুরোধ করবো যাদের এই জায়গা এই রাস্তাটা যেন বড় করে নেয়, আর নইলে এলাকার এই মসজিদ এই মাদ্রাসার অনেক অসুবিধা হবে। আর এখানে যারা যে দাবিগুলা এখানে উপস্থাপন করছে, এখানে একটা বড় জিনিস, যা আপনারা তো এখনো দল ক্ষমতা আসে নাই, আর নির্বাচন হওয়ার পরে পালা পরিবর্তন হবে, তারপরে যে দল ক্ষমতা আসবে তারাই কাজের সুযোগ। আর এই সমস্ত বড় কাজ দিল্লি সরকারি অনুদান ছাড়া সম্ভব হয় না। আমার ব্যক্তিগত যেটা আমি আপনাদেরকে শেয়ার করবো, অবশ্যই যে দাবি জানাচ্ছি, আমি আমার ব্যক্তিগত স্থান থেকে আমি যেটুকু পারি ইনশাল্লাহ আমি করবো। আর আমরা সবাই যেন এই মসজিদ এবং মাদ্রাসাটার জন্য সবাই একসাথে কাজ করি, তাহলে দেখবেন যে 2 বছরের মধ্যে এটা চেহারা অনেক পরিবর্তন হয়ে যাবে। আমি খুব বিশ্বাস করি।